দেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে। আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে 2024-এর ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে, কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই। নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি। সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না, তাই না? এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফ্যাসিবাদের দোষর বলা হয় না, না তাদেরকে বলা হয় না। লাকিলি 2024-এর ইলেকশনটা এখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি, আমরা সেখানে এনসিপিকে দেখেছি। সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল। ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা? না, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না, বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না। কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে, মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয়, পিআর পদ্ধতিতে হতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে। 17 বছরে তাদের অবস্থা